যশোরের তাপমাত্রার বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, আজকে যশোরের তাপমাত্রা কেমন দেখছেন এবং মানুষের জীবনে কেমন প্রভাব ফেলছে? ধন্যবাদ রয়েল। আপনি জানেন যে গতকাল শুক্রবার আ যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু সারা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছি যে আজকের তাপমাত্রা ২ দশমিক কমেছে। অর্থাৎ আজকে আ ৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে যশোরে বিরাজ করছে। তো সকাল থেকে আমরা দেখেছি যে প্রচন্ড ঠান্ডা। আসলে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা নিম্ন আয়ের মানুষ আছে, তারা কিন্তু কাজে বের হইছে এবং তারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার আছে এবং কষ্ট পাচ্ছে। তো আমরা সকালবেলা আবহাওয়া অফিসে কথা বলেছি। আবহাওয়া অফিসেরা জানিয়েছেন যে আজকে কিন্তু বাতাসে বা হিমেল বাতাসটা বেশি এবং এর পাশাপাশি প্রচন্ড পরিমাণ কুয়াশা। অর্থাৎ কুয়াশা যে ভিজিবিলিটি সেটা ১০০ মিটার দৃষ্টিসীমার। অর্থাৎ গতকালকে থেকে আজকে আ হিম আ বা বা বাতাসও বেশি এবং কুয়াশার পরিমাণটাও বেশি। এই কারণে শীত অনুভূতিটা অনেক বেশি হচ্ছে এবং এই কারণে যারা তৃণমূল মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে এবং নিম্ন আয়ের মানুষ আছে, তারা কিন্তু বেশি আ উম ভোগান্তি এবং কষ্টের শিকার হচ্ছে। আপনি জানেন যে এই প্রচন্ড ঠান্ডার কারণে আসলে ঠান্ডাজনিত যে রোগীর সংখ্যা কিন্তু হসপিটালে বাড়ছে। অর্থাৎ ঠান্ডাজনিত যে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া এবং কোল্ড ডায়রিয়া, সেটার পরিমাণটা হসপিটালে বাড়ছে। বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক আছেন তাদের রোগীর সংখ্যাটা বাড়ছে এবং প্রতিদিনই কিন্তু স স যশোর সদর হসপিটালে যে আউটডোর আছে, আউটডোর বহির্বিভাগ, সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার নানা ধরনের শীত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই ধরনের পরামর্শ দিচ্ছেন এবং ও মেডিসিন দিচ্ছেন। আর যদি শীতে তৃণমূল মানুষের কথা বলি, অর্থাৎ এদিকে কিন্তু সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আ বা যে কম্বল বিতরণ শুরু হয়েছে। অর্থাৎ আপনি জানেন যে ইতিমধ্যেই যশোর জেলায় প্রায় ১৪,০০০ কম্বল কিন্তু বিতরণ করা হয়েছে। তো যশোরে যে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র আছে সেখান থেকে বলা হয়েছে যে আরো কিছু তারা বরাদ্দ পেয়েছেন সরকারিভাবে, সেটা চলমান রয়েছে। রয়েল। ধন্যবাদ এস এম ফরহাদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী এস এম ফরহাদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন যশোরের শীতের পরিস্থিতি, সর্বশেষ খবরাখবর।